হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দিন ক্লাস 7 এর ফার্স্ট যে ক্লাসটা ছিল, বীজগণিতের যেখানে বেসিক ক্লাসটা ছিল, সেই ক্লাসটা কিন্তু করা হয়েছিল। আশা করি ওই ভিডিওটা কিন্তু সবাই তোমরা দেখেছো এবং বীজগণিতটা কি জিনিস সামান্য হলেও ধারণাটা তোমাদের ওই ভিডিওতে হয়েছে। তো আজকে দেখো, আমরা আগের দিন করেছিলাম কি নিজে করি 6.1, কারণ আমরা যত অঙ্ক করব আমাদের মধ্যে কিন্তু ক্লিয়ারিফিকেশনটা তত বেশি হবে। তো সবাইকে একটাই অ্যাডভাইস যে প্রতিদিন কিছুটা সময়ের জন্য হলেও প্রত্যেকটা দিনই অঙ্কটা করো। তো দেখো, আগের দিন 6.1টা করা হয়েছিল নিজে করি, আর আজকে করবো কি নিজে করি 6.2। তো এইখানটা দেখো নাম্বারে কি বলা আছে, 2x + 1 এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক গাছের মতন চিত্র এঁকে পদে ও উৎপাদকগুলি দেখাই। 2x + 1 এই সংখ্যামালাটিকে উৎপাদকের সাহায্যে সাজাই এবং গাছের মতন যে চিত্রটা, যেটা আমরা ক্লাস 6এও করেছিলাম, কিন্তু সেই চিত্রটা এখানটায় অঙ্কন করতে বলেছে। তাহলে দেখে নি কিভাবে করতে হয়। তো দেখো, গাছের মতন চিত্র মানে কি খুব পরিষ্কার ছবি হতে হবে। তো ফার্স্টে লিখে নিচ্ছি কি যেটা দেওয়া আছে, অর্থাৎ 2x + 1। চাইলে এটাকে একটা বক্স করে রাখি, তাহলে কি হবে বলো তো, দেখতে সুন্দর হবে জিনিসটা। হলো এটা। এবার এখানটায় পদ কে 2x আর 1 এরা হচ্ছে পদ এখানে, তাহলে এখানটায় ভাগ করে নি। এখানটায় লিখছি কি 1, একটা বক্সের মধ্যে লিখি, গাছের চিত্র পরিষ্কার হলেই ভালো দেখতে লাগে। আর এখানটায় 2x। এবার দেখো 1 এর তার উৎপাদকের বিশ্লেষণ কিছু হয় না, সেটা আমরা জানি কি 1 নিজেই একমাত্র নিজের উৎপাদক, কিন্তু 2x এর কিন্তু হবে। তাহলে এটাকে কিভাবে লিখবো, 2x এ দেখো যে কোনো সংখ্যার কি ফার্স্ট উৎপাদক 1, তাহলে এটাকে 1টাকে লিখে সার্কেল করে দিচ্ছি। এবার উৎপাদক নির্ণয়ের সব থেকে সোজা ফর্মুলা কি, একটা লেখো আর একটাকে ভাগ করে দিয়ে লিখো। তাহলে 1 দিয়ে ভাগ করলাম 2x, তাহলে 1 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 2x। এবার এখান থেকে আরেকটা সংখ্যা নাও, 2 নাও, 2 দিয়ে ভাগ করলে কিন্তু হয়ে যাচ্ছে x। তাহলে দেখো এর বাইরে কিন্তু আর কিছু হয় না। তাহলে এইরকম যদি থাকে, তাহলে এইভাবে কিন্তু গাছের মতন অঙ্কন করে তোমাদের চিত্রটা এখানে আঁকতে হবে। নাম্বারটা কি বলা আছে, 3y + 6। তাহলে আগে লিখে নিই 3y + 6। এটাকেও একইভাবে উৎপাদক বিশ্লেষণ করবো আর গাছের মতন ছবিটা আঁকানোর চেষ্টা করবো। তাহলে এটাকে ফার্স্টে একটা বক্স করে নিচ্ছি। বক্স করে নিয়ে এটার যে দুটো ব্রাঞ্চ, সেই দুটো ব্রাঞ্চকে আলাদা করছি, অর্থাৎ পদ দুটোকে আলাদা করছি। তাহলে এখানটায় 3y একটা পদ, আর একটা পদ কে বলা আছে, আর একটা পদ কিন্তু 6। আগের দিনের ভিডিওতে পদ কি জিনিস, দ্বিপদী কি জিনিস, ত্রিপদী কি জিনিস, এগুলো কিন্তু ডিসকাস করেছিলাম। যদি কেউ না দেখে থাকো ভিডিওটা একবার দেখে নিও। তো ফার্স্টে দেখো, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি বললাম, সবার ফার্স্টটা হয়ে যাবে কি 1। এবার 1 দিয়ে 3y কে ভাগ করো, তাহলে কত হবে, 1 দিয়ে কিছুকে ভাগ করলে সেটাই হয়। তাহলে 1 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 3y থাকছে। আর দেখো 3y একটা সোজা টেকনিক বলতে পারি এখানটায়। দেখো, কোন একটা রাশি যদি দেওয়া থাকে 3y, আমরা কিন্তু এটা আমাদের কাছে নতুন, কিন্তু 3 কিন্তু যদি আমি y কে ঢেকে দিই, 3 এর উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমরা আগে থেকে করে এসেছি। তো 3 এর যদি উৎপাদকের বিশ্লেষণ হয়, তাহলে কি হবে, 1 × 3 এটাই হবে। আর y টা শুধু এখানটায় এক্সট্রা, তাহলে y টাকে লিখলাম। এইবার এই তিনটে জিনিসের মধ্যে একটাকে পিক করব, আর বাদ বাকি যে দুটো পড়ে থাকলো সেই দুটোই কিন্তু স্যার ভাগফল। তো এইভাবে এখানটায় যেহেতু ছোট ছোট সংখ্যা আছে, এইভাবে কিন্তু করাই যায়। যখন বড় সংখ্যা হবে, বড় সংখ্যাগুলোও কিন্তু আমরা এইভাবেই করব, কারণ এইভাবে না করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানটায় কি 3y, তাহলে 3y দেখো 1 কে ছাড়লে 3y পড়ে থাকে, লেখা হয়ে গেছে। এবার দুটো দুটো করে নিই, 1 × 3। তাহলে একটা যদি আমি 3 নিয়ে নিই, 1 কে 3 দিয়ে গুণ করলে 3, তাহলে দেখো 1 আর 3 নিয়ে নিলে পড়ে থাকবে শুধু y। তাহলে এর মধ্যে দেখো এই চারটে ছাড়া কিন্তু আর কোনো কম্বিনেশন করা পসিবল না। তাহলে এটা হয়ে গেল পুরোটাই। এবার 6 এরটা কিভাবে করব দেখে নিই। তো 6 এর ক্ষেত্রে কি হয়, 6 এ কিন্তু আমরা ক্লাস 6এই করে এসেছি, সেটাই 6 এর ক্ষেত্রে হবে। তাহলে ফার্স্টে কি হবে, 1 দিয়ে হবে, 1 দিয়ে 6 কে ভাগ করলে 6, তারপরে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3, আর 3 দিয়ে ভাগ করলে তো 2 হয়ে গেল। তাহলে এটা ফার্স্ট এরটাই কিন্তু তোমাদের কাছে নতুন, সেকেন্ডটা কিন্তু আমরা এর আগের ক্লাসে করেছি, এটা কিন্তু কিছু নতুন নয়। তাহলে 6.2 এর এই দুটোই অঙ্ক ছিল। আশা করি দুটো অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে কোষে দেখি 6.1, পেজ নাম্বার 84। তো দেখো, ফার্স্টে
কোশ্চেন গুলো কি বলা ছিল, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করি। তার মানে এটা কিন্তু আমরা ক্লাস 6-এও করেছি জিনিসটা কিভাবে করতে হয়। এখানটা দেখো জিনিসটাকে কি ফার্স্ট কাজ হচ্ছে ভালো করে পড়ো কি করতে বলেছে। যোগ বিয়োগ গুণ ভাগ এর বাইরে কিচ্ছু করতে দেবে না। বড় জোর দিতে পারে কি এর, এর মানে আমরা কিন্তু এর আগের ক্লাসে জেনেছি এর মানে হচ্ছে গুণ। তো এক এক করে পড়ি আর একটা একটা করে করার চেষ্টা করি। ফার্স্ট এটা দেখো কি বলা আছে, এক্স এর সঙ্গে ওয়াই যোগ। তার মানে কি যোগ করতে বলেছে কাকে, এক্স এর সঙ্গে ওয়াই কে। খুব সিম্পল, এক্স আর ওয়াই এর যোগ, তাহলে হয়ে গেল কি এক্স প্লাস ওয়াই, এক্স এর সঙ্গে ওয়াই এর যোগ। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুব সোজা, পড়তে হবে একটু ভালোভাবে তাহলে কিন্তু বুঝতে পারবে। সেকেন্ড, জেড থেকে এক্স বিয়োগ। তাহলে কি কাজটা করেছে এখানে, কাজ করেছে হচ্ছে বিয়োগ। কাকে কার থেকে বিয়োগ, জেড থেকে এক্স কে বিয়োগ। তাহলে জেড আগে, এর থেকে এক্স কে বিয়োগ, তাহলে জেড মাইনাস এক্স, জেড থেকে এক্স কে বিয়োগ। সি নাম্বারটা দেখো কি বলা আছে, বলেছে পি এর দ্বিগুণে, পি এর দ্বিগুণ। এখানটায় কিন্তু এটাই বোঝার জিনিস যে দ্বিগুণ কি জিনিস আর বর্গ কি জিনিস। এই জিনিসটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, দ্বিগুণ কি জিনিস বর্গ কি জিনিস, এটা আগে একটু করে নিই। তো দেখো কি বলেছে, পি এর দ্বিগুণ, দুই গুণ। ধরো তোমার কাছে 10 টাকা আছে, এবার বললো দ্বিগুণ, দ্বিগুণ মানে কত হয়ে যাবে 20 টাকা। তাহলে কি করে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ। এই কথাটাকে যদি ব্রেক করো তাহলে দেখো এখানটা কি আসবে, দ্বি অর্থাৎ দুই, আর এখানে গুণ, তার মানে দুই গুণ। তাহলে কি বলা আছে, পি এর দ্বিগুণে, পি এর দ্বিগুণ। তাহলে পি এর দ্বিগুণ মানে 2p, এর সঙ্গে কিউ যোগ প্লাস কিউ। তাহলে দ্বিগুণ মানে বোঝা গেল তো, দ্বিগুণ মানে হচ্ছে 2p। অনেকে দ্বিগুণ আর বর্গ এই দুটো জিনিসকে কিন্তু কনফিউজ করে দাও। আমি পরে বুঝিয়ে দিচ্ছি কি দ্বিগুণ কি জিনিস আর বর্গ কি জিনিস। লাস্ট অব দি ভিডিওটা দেখো, আশা করি এই প্রবলেমগুলো আজকের ভিডিওতে পুরোটা সলভ হয়ে যাবে। ডি নাম্বারটা কি বলা আছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। বর্গ আর দ্বিগুণ আগেই বললাম, বর্গ মানে স্কোয়ার, এক্স এর বর্গের সঙ্গে, তার মানে এক্স এর স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করা হচ্ছে, এক্স এর বর্গের সঙ্গে এক্স গুণ। আর লাস্টে কি বলা আছে, এক্স ও ওয়াই এর যোগফলের 1/4 অংশ। তাহলে এই জিনিসটা একটু ডিটেলে আলোচনা করি। কি বলা আছে দেখো, এক্স ও ওয়াই এর যোগফলের সঙ্গে কোন কাজ আগে হয়েছে, এর আগের যেগুলো ছিল সেগুলোতে কিন্তু একটাই করে কাজ হচ্ছিল, যোগ করতে বলছিল, বিয়োগ করতে বলছিল, গুণ করতে বলেছিল। কিন্তু এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু একটু আলাদা, এখানটায় কি দুটো কাজকে একসাথে করতে বলেছে। কি বলা আছে, যোগফলের 1/4 অংশ। তাহলে কি যোগফল এর, তার মানে কথাটাকে যদি আমি ব্রেক করি তাহলে কি আসছে দেখো, যোগ ফল আবার আসছে কি এর। তার মানে এখানটায় দুটো কাজ কিন্তু একসাথে হয়েছে, যোগফল হয়েছে এবং এর হয়েছে। কার যোগফল, এক্স ও ওয়াই এর যোগফল। তাহলে যোগফলটা কার, এক্স ও ওয়াই এর 1/4 অংশ। এটাকে ব্রেক করলে কিন্তু এটাই দাঁড়ায়। তাহলে এখানটা কি লিখবো উত্তর, এক্স প্লাস ওয়াই এর অর্থাৎ গুণ চিহ্ন 1/4 অংশ। এটাই কিন্তু অ্যান্সার। আশা করি জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এর আগের অঙ্কগুলোতে একটা কাজ হচ্ছিল, এখানটায় কিন্তু দুটো কাজ হচ্ছে। এবার কোন কাজটা আগে হচ্ছে সেটা কিন্তু বুঝতে হবে। এতটা ভেঙে করার দরকার নেই, তোমরা যাতে বুঝতে পারো তাই আমি এটা ভেঙে করেছি। পরের অঙ্কটা করার আগে যেটা বলেছিলাম কি বর্গ আর দ্বিগুণ এইটার কি ডিফারেন্স এটা একটু বুঝিয়ে দিই। তাহলে দেখো বর্গ আর দ্বিগুণ, দ্বিগুণ কথা দুটোর মধ্যে ডিফারেন্সটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার কাছে আছে 10 টাকা, ঠিক আছে? তো 10 টাকার বর্গ, বর্গ বলতে কি স্কোয়ার, এক্স এর স্কোয়ার, এক্স এর বর্গ হচ্ছে এক্স এর স্কোয়ার, মানে কোনো একটা সংখ্যা তার স্কোয়ার, কোনো একটা সংখ্যা তোমার কাছে আছে তার স্কোয়ার। এবার স্কোয়ার কি, স্কোয়ার জিনিসটা হচ্ছে ঘাত, মানে কি জিনিসটা কতবার আছে। এক্স এর স্কোয়ার যদি বলা হয় এটাকে বোঝানো হয় কি এক্স আছে 2 বার, এক্স গুণন এক্স, এক্স এর মাথায় যদি 3 দিয়ে দাও এটা বোঝাবে কি এক্স গুণন এক্স গুণন এক্স। অর্থাৎ বর্গ বলতে মাথার মধ্যে পাওয়ারটাকে বোঝায় 2, আর 2 থাকা মানে কি ওই জিনিসটাই 2 বার গুণ হচ্ছে, এটা হচ্ছে বর্গ।
তাহলে দেখো এখানটা বললাম কি 10 এর স্কোয়ার অর্থাৎ 10 এর বর্গ। 10 এর বর্গ বলতে কি হবে, তাহলে 10টাকেই আমরা 2 বার গুণ করছি, তাহলে এটা হয়ে গেল কি 100। আর দ্বিগুণ বলতে জাস্ট 2 দিয়ে গুণ, কারণ এটাকে যদি ব্রেক করো তাহলে কি আসবে কথাটা, দ্বি আর কি গুণ। এই কথাগুলো না 2-3টে জিনিসকে যুক্ত করে তৈরি করা। তো এখানটায় ফার্স্ট কাজ কি, এই জিনিসগুলো না ভাগটাকে বুঝতে হবে, তাহলে কিন্তু অঙ্ক ইজি হয়ে যাবে। দ্বিগুণ, দ্বি বলতে 2 আর গুণ বলতে গুণ, তাহলে কি বলেছিলাম 10 টাকার দ্বিগুণ, তাহলে কত হয়ে যাবে 2 গুণন 10, তাহলে এটা হয়ে যাবে কিন্তু 20 টাকা। তাহলে আশা করি দ্বিগুণ আর বর্গ এটার ডিফারেন্সটা বুঝতে পেরেছো। বর্গ মানে যে সংখ্যাটা আছে সেটা দিয়েই গুণ, আর দ্বিগুণ মানে কি যে সংখ্যাটা আছে তাকে অর্থাৎ 2 দিয়ে গুণ। এখানে যদি বলতো 3 গুণ তাহলে 3 দিয়ে গুণ, যদি বলতো 4 গুণ 4 দিয়ে গুণ, 5 গুণ 5 দিয়ে গুণ, যত গুণ তত দিয়েই গুণ। আর স্কোয়ার বলতে কি যে সংখ্যাটা স্কোয়ার সেই সংখ্যাটাকে সেটা দিয়েই গুণ। তাহলে এফ নাম্বারটা কি বলা আছে, এ ও বি এর গুণ ফলের 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম। তার মানে এখানে কতগুলো কাজ হলো, 3খানা কাজ হয়েছে। কি কি দেখি, ফার্স্ট একটা গুণফল, এখানে দুটো কাজ, একটা হচ্ছে গুণফল আর একটা এর, তারপরে যোগ করলাম। তাহলে এখানটায় কি যদি আমি এটা ব্রেক করি তাহলে কি হয়ে যাবে গুণফল আর হয়ে যাবে কি এর, তাহলে এখানে দুটো কাজ হয়েছে, গুণফল এর সঙ্গে 7 যোগ করলাম, তাহলে এখানটায় কিন্তু 3টে কাজ একসাথে হয়েছে। তাহলে কোনটার পরে কোনটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু অঙ্ক হবে। ফার্স্টে কি বলা আছে, এ ও বি এর গুণফল, এইটুকুনি করি আগে। এ ও বি এর গুণফল, গুণ হয়ে গেছে, এর 1-এর 4 গুণ, তার মানে এইটা কিন্তু কাজ, এটা কিন্তু এ ও বি এর গুণফল, ডান, কাজ হয়ে গেছে। এর মানে কি গুণ, 4 গুণের সঙ্গে, তাহলে 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, কাকে যোগ করলাম, 7কে যোগ করলাম। তাহলে এ ও বি এর গুণফলে এ গুণ বি এর 4 গুণের সঙ্গে, আগে বোঝাতে গিয়ে বললাম কি দ্বিগুণ 3 গুণ 4 গুণ কি জিনিস, তার 4 গুণের সঙ্গে 7 যোগ করলাম, তাহলে এ গুণন বি গুণন 4 এর সঙ্গে 7 যোগ, তাহলে এটা কিন্তু এর অ্যান্সার। তাহলে দেখো ফার্স্ট এর গুলোতে একটা করে কাজ করতে দিয়েছিল, তারপরে এলো দুটো, এইবার থেকে কিন্তু আসছে 3। তো বুঝতে পারছো ধীরে ধীরে কিন্তু অঙ্কের লেভেলটা একটু বাড়ছে, এবং তোমাদের যে ভাবনা চিন্তা সেটাকেও একটু বাড়াতে হবে, তাহলে আর অঙ্ক কিন্তু কঠিন লাগবে না। আর সবার ফার্স্টে যেটা ভাবতে হবে যে অঙ্ক কঠিন না, যদি ভাবো যে অঙ্ক কঠিন, জিনিসটা কিন্তু আরো বেশি কঠিন হয়ে যাবে। তো ফার্স্টে ভাবো যে খুব ইজি জিনিস এবং খুব মনোযোগ সহকারে করো। পরের নাম্বারটা কি বলা আছে দেখি, এইখানটায় জি নাম্বারটা কি বলা আছে দেখো, এক্স এর দ্বিগুণের সঙ্গে, এতক্ষণে কিন্তু দ্বিগুণ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এক্স এর দ্বিগুণের, তাহলে এক্স এর দ্বিগুণ কত, 2x, এর সঙ্গে y এর অর্ধেক। দ্বিগুণটা তো জানি, অর্ধেক কি জিনিস, অর্ধেক বলতে হাফ। যেরকম দ্বিগুণ করলে কি 2 দিয়ে গুণ করা হয়, 3 গুণ করলে 3 দিয়ে গুণ করা হয়, অর্ধেক মানে যে জিনিসটা আছে তার হাফ, হাফ মানে কি 1/2। তাহলে y এর অর্ধেক, তার মানে y গুণন হাফ। যেরকম দ্বিগুণ মানে y গুণন 2, অর্ধেক মানে y গুণন হাফ, বুঝতে পারলে। তাহলে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেকের যোগ, তাহলে এই দুটোকে কি করতে বলেছে, যোগ। তাহলে অ্যান্সারটা কি লিখবো, 2x প্লাস y গুণন হাফ, এটা কিন্তু হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল। তাহলে অঙ্কটা অল্প অল্প করে পড়তে হবে এবং অল্প অল্প করে করতে হবে। এইচ নাম্বারটা কি বলা আছে, এক্স ও ওয়াই এর সমষ্টি থেকে অর্থাৎ যোগফল থেকে এক্স ও ওয়াই এর গুণফল বিয়োগ। তাহলে যোগফল বলতে কি এক্স প্লাস ওয়াই থেকে গুণফল বলতে কি এক্স গুণন ওয়াই বিয়োগ। তার মানে কে বড়, যেটা থেকে সেটা। তার মানে কি লিখবো এখানটায়, এক্স প্লাস ওয়াই থেকে এক্স গুণন ওয়াই বিয়োগ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কি ফার্স্টে কি হয়েছিল, সমষ্টি এক্স প্লাস ওয়াই থেকে এক্স ও ওয়াই এর গুণফল, ব্যাস এইটুকুনি সিম্পল জিনিস। আচ্ছা, 2 এর এ নাম্বারটা দেখো, একটা ছবি দেওয়া আছে। ছবিটা কি এইরকম ছবি দেওয়া আছে। এই অঙ্কগুলো কিন্তু আগের ভিডিওতে করা হয়েছিল, এগুলো কিন্তু তোমাদের বুঝতে খুব ইজি হওয়ার কথা। তো কি বলা আছে, নিচের দেশলাইয়ের কাঠির প্যাটার্ন দেখি ও ছকে লিখি।
ছকটার মধ্যে কি এরকম ছবি দেওয়া আছে, বলা আছে যে এখানটায় দেশলাই কাঠি দিয়ে কটা প্যাটার্ন তৈরি হয়েছে সেটা লেখো, আর প্যাটার্ন তৈরি করতে কটা দেশলাই কাঠি লেগেছে সেটা লেখো। তাহলে এখানটায় দেখি, ফার্স্টে দেখো এখানটায় কটা প্যাটার্ন তৈরি হয়েছে, একটাই প্যাটার্ন তৈরি হয়েছে এখানটায়। তো কাঠি কটা লেগেছে, 1 2 3 4 5 6 7, তাহলে এখানটায় কি 7টা কাঠি লেগেছে। পরেরটা দেখো কটা প্যাটার্ন তৈরি হয়েছে, 1 আর 2, তাহলে দুখানা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে। কটা কাঠি লেগেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 আর 12, তাহলে কটা কাঠি লেগেছে এখানে, 12। তো দেখো এখানটায় দুটোর ক্ষেত্রে লিখলাম, তাহলে প্যাটার্নটা কি বোঝার চেষ্টা করি, ছবিটার দিকে ভালো করে তাকাও কোনটা বারবার থাকছে। তাহলে দেখো এই জিনিসটার মধ্যে এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এই 5টা কিন্তু থাকছে। আর এইটা এক্সট্রা, এটাও এক্সট্রা। পরেরটা দেখো এটা এটা এখানটা, এটা এটা, এই 5টা থাকছে। তারপরেরটা আবার এটা থাকছে, এটা থাকছে, এটা থাকছে, এখানটা এখানে থাকছে, 5টা থাকছে, দুটো করে এক্সট্রা। তার মানে প্রত্যেকটাই 5টা ফিক্স, দুটো এক্সট্রা। এটাও দুটো ছবিতে 5টা আর 5টা ফিক্স, দুটো এক্সট্রা। তো দেখো এখানটা আমরা একই রকম ভাবে বলতে পারি না কটা ফিক্স, এই প্যাটার্নটার জন্য 5টা, এই প্যাটার্নটার জন্য 5টা, এই প্যাটার্নটার জন্য 5টা, অর্থাৎ 5 গুণন 3 যোগ 2, তার মানে কটা দেশলাই কাঠি হওয়া উচিত এখানটায়, 15 যোগ 2 অর্থাৎ 17টা। তাই দেখে নিতো 17টা আছে কিনা। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর 17, তাহলে দেখো 17টা কিন্তু দেশলাই কাঠি এখানটায় রয়েছে। তাহলে এখানটায় আমরা কি লিখতে পারি, প্যাটার্নের সংখ্যা হচ্ছে 3 আর লাগলো কটা দেশলাই কাঠি, 17টা। তাহলে এইখান থেকে যদি বলা হয় কি সাধারণ চলটি লেখো, তাহলে কি হবে, তাহলে সাধারণ চলটি হবে কত, সাধারণ চল, তার মানে কি যতগুলো প্যাটার্ন তৈরি হয়েছে সেটার সাথে কত গুণ হচ্ছে, প্যাটার্ন তৈরি হয়েছিল 3টে, তার সাথে গুণ কত হচ্ছে 5, কারণ প্রত্যেকটা প্যাটার্নে কি দেখতে পাচ্ছি যে 5টা করে কিন্তু কাঠি লাগছে। তাহলে প্যাটার্ন তৈরি হচ্ছে 3টে গুণন 5 প্লাস 2। এখানটায় দেখো প্যাটার্ন তৈরি হচ্ছিল কত, দুটো, আর লাগছিল প্লাস 2। এখানটায় প্যাটার্ন এখানে কটা তৈরি হয়েছে, একটা প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে 5 গুণন 1 যোগ 2, তার মানে 5 গুণন যতগুলো প্যাটার্ন তৈরি হচ্ছে প্লাস 2, তাহলে সাধারণ চলকে x দিয়ে লেখা হয়, তাহলে 5 গুণন x প্লাস 2, তাহলে এটাই কিন্তু এটার অ্যান্সার। বুঝতে মনে হয় যে আরেকটু ক্লিয়ারিটি প্রয়োজন, আরেকবার এই অঙ্কটা দেখে নাও, তাহলে কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। পরের ফিগারটায় কি বলা আছে দেখে নিই। বি নাম্বার অঙ্কটায় দেখো একই রকম, এখানটায় ছবি দেওয়া আছে, ছবিতে কি ট্রাপিজিয়ামের ছবি, ছবিটা ভালো করে দেখো আর কটা ছবি তৈরি হয়েছে সেটা বলো, প্লাস কতগুলি দেশলাই কাঠি লেগেছে সেটা বলো। তো ফার্স্ট এর ছবিতে দেখো একটাই ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, তাহলে এখানটায় লিখলাম 1, কটা দেশলাই কাঠি লেগেছে 1 2 3 4 5, তাহলে কাঠি লেগেছে কটা, 5টা। পরের ছবিতে দেখো কটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, একটা দুটো, তাহলে দুটো ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, কাঠি কটা লেগেছে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কটা কাঠি লেগেছে, 9টা। এবার কি 2 নাম্বারটা লেখা হয়ে গেল, এবার আমরা প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি। তো দেখো এখানটায় 5টা কাঠি লেগেছে, তাহলে এর মধ্যে কি ফার্স্ট খুঁজতে হয় কি রিপিট কোনটা হচ্ছে আর এক্সট্রা কোনটা। তো ফার্স্ট এর ফিগারটা দেখো এটাও রিপিট হচ্ছে, এটাও রিপিট হচ্ছে, এটাও হচ্ছে, এটাও হচ্ছে, এটা এক্সট্রা। এখানে এটা 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 রিপিট হচ্ছে। পরের ফিগারটার ক্ষেত্রে এখানটা এখানটা এটা এটা, এই 4টে কিন্তু রিপিট হচ্ছে, এই জিনিসটা হয়ে যাচ্ছে এক্সট্রা। তো এখানটা লেখা যায় না 4টে রিপিট হচ্ছে, 4 গুণন 1 প্লাস 1 একটা এক্সট্রা, এটা নিয়ে 5। পরেরটার মধ্যে কটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, দুটো ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, তাহলে এখানে 4 গুণন 2 প্লাস 1 এইভাবে তৈরি। তাহলে এখানটা দেখো এখানে 3টে ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, তাহলে কত হয়ে যাওয়া উচিত এখানটায় 4 গুণন 3 প্লাস 1, তাহলে 4 গুণন 3 হয়ে গেল 12, 1 হয়ে গেল কি 13,
তাহলে দেখে নি 13টা কাঠি রয়েছে কিনা এখানটায়। একই রকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে দেখো এখানটায় কিন্তু 13টাই কাঠি রয়েছে। তাহলে এখানটায় কি লিখবো, ট্রাপিজিয়ামের সংখ্যা 3 আর কাঠির সংখ্যা হচ্ছে 13। তারপরে কি লিখতে হয়, সাধারণ চলটি দেখো, তাহলে সাধারণ চল, সাধারণ চল কত হয়ে যাবে এখানটায়, আমরা কি দেখছি যে 4 গুণন ট্রাপিজিয়ামের সংখ্যা, তাহলে 4x আর এক্সট্রা কটা একটা, তাহলে হয়ে গেল কি 4x + 1। এটা হয়ে গেল এটার অ্যান্সার। তাহলে এগুলো যখনই থাকবে, এগুলো কিন্তু থাকতেই পারে, এগুলো যখনই থাকবে ফার্স্ট কাজ কি হবে, ছবিটা ভালো করে দেখো কি কোনটা রিপিট হচ্ছে আর কোনটা এক্সট্রা। মানে কি যখন একটা থেকে দুটো ছবিতে চলে যাচ্ছে, কোন জিনিসটা দুটো ছবিতেই সেম থাকছে, মানে প্রথমটায় কোন বাহুগুলো থাকছে, দ্বিতীয়টায়ও কোন বাহুগুলো থাকছে, আর কোনটা এক্সট্রা বারবার করে আসছে সেটা দেখো। আগেরটা যেরকম এক্সট্রা দুটো ছিল, এখানটায় এক্সট্রা একটা ছিল। এই এক্সট্রাটাকে যদি দেখতে পারো, এক্সট্রাটাকে যদি বুঝতে পারো, তাহলে কিন্তু এই প্যাটার্নটা লেখাটা খুব সোজা হয়ে যাবে। ফার্স্ট দুটোতেই প্যাটার্ন লেখার চেষ্টা করবে, কারণ থার্ড অবধি তোমাদের কাছে অ্যান্সারটা দেওয়া থাকছে, তাই তোমার প্যাটার্নটা ঠিক হচ্ছে কিনা সেটা তুমি থার্ডটাই চেক করতে পারবে, এবং তারপরে 4 5 6 যতগুলো বের করতে বলবে এখানটায় বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই রাখছি। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। ভালো করে ভিডিওটা দেখো, আশা করি অঙ্ক নিয়ে কিন্তু বা বীজগণিত নিয়ে কিন্তু সামান্য হলেও ডাউট ক্লিয়ার হবে। তো ভিডিওটা ভালো করে দেখো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।